তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আমরা ছোটখাটো একটু কথাবার্তা বলছিলাম। আজকে আমরা ডিটেইলসে ঢুকবো আর কি। তো এই যে স্লাইডটা দেখতেছেন, এই স্লাইডটা আমরা গতদিন বলছিলাম যে আমরা যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি একটা মাসের ওপর, যেটা একটা ফ্রিকশনলেস সারফেসে চলতেছে, তাহলে এর সরণটা অবশ্যই ফোর্সের দিকে হবে। এবং এর যে মাস আছে এই মাসের জন্য ও আমাকে বিপরীত দিকে একটা ফোর্স দিয়ে আটকে ধরে রাখবে, যেটাকে আমরা জড়তা বলি। তো এই যে যে ফোর্সটা, সেই ফোর্সটার মান হবে হলো ওর যে ত্বরণ হবে সেটার সমানুপাতিক। আমরা বলছিলাম এফ ইজ প্রপোর্শনাল টু এ। যখন আমরা প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দিই তখন আমরা এম এ লিখি, যদি মাস এম হয় আর কি। তো তারপর আমরা বলছিলাম যে এ মানে হলো আমরা ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার লিখতে পারি। আর আমরা যদি এটাকে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাই, মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, তাহলে এফ টি হয়ে যাবে এফ অফ এস, আর এই এক্স টি হয়ে যাবে এক্স অফ এস। আর যেহেতু এটা ডাবল ডিফারেন্সিয়েশন, এই জন্য আমরা বলছিলাম যে এস এর ওপর পাওয়ার 2 হবে। ঠিক আছে? তো এটার পুরাপুরি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বলছিলাম যে যদি আমরা দুইটা ভিন্ন ভিন্ন মাস বা দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে একসাথে জোড়া লাগিয়ে দিই, যেমন ট্রেনের বগির কথা বলছিলেন আপনারা, ট্রেনের বগিগুলাকে যদি একদম এরকম কোনো একটা স্ট্রং কোনো একটা সাপোর্ট দিয়ে আমরা যুক্ত করে দিই, যেটা রিজিড কানেকশন মানে একদম দৃঢ়। ঠিক আছে? তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যখন আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব, এই ফোর্সটা সমানভাবে এম ওয়ান আর এম টু, সমানভাবে বলবো না, মানে এই বলটা এম ওয়ান আর এম টু এর মধ্যে ক্রিয়াশীল হবে, মানে দুইটা ভর মিলে এই ফোর্সটা অ্যাপ্লিকেবল হবে। তো সেক্ষেত্রে এই সরণটা যদি এক্স হয়ে থাকে, তাহলে আমরা বলছিলাম যে আসলে যেহেতু ফোর্সটা এই দুইটা ভরের মধ্যে ক্রিয়াশীল, এই জন্য আমাদের এফটা এখন হয়ে যাবে এম এ। তো সূত্র জানি, এখন যেহেতু দুইটা ভর আছে এই জন্য ওই দুইটা ভর যুক্ত হয়ে তারপরে সূত্রটা কনভার্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো একই রকম ভাবে আমরা একে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার লিখছি, এবং এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এফ অফ এস ইকাল টু এম ওয়ান প্লাস এম টু এস স্কয়ার এক্স এস হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা দেখছিলাম। তো এক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যে এখানে এই এফ বলটা প্রয়োগ করার ফলে এটার সরণ যদি এদিকে এক্স টি হয়, তাহলে এম টু ও এক্স দূরত্ব যাবে, এম ওয়ান এক্স দূরত্ব যাবে, অর্থাৎ দুইটা একসাথে যাবে, কোনোটা কম বেশি যাবে না। ঠিক আছে? তো স্প্রিং এর ক্ষেত্রে যাই আমরা, যদি স্প্রিং এর ক্ষেত্রে আমরা এফ বল প্রয়োগ করি এবং এটার এদিক বরাবর প্রসারণ এক্স টি হয়ে থাকে, তাহলে আমাকে স্প্রিংটা যে বাধাটা দিবে সেটা আমরা বলতে পারি আমাদের সরণের সমানুপাতিক, বা আমাদের যে এক্সপানশন বা প্রসারণ সেটা সমানুপাতিক। তো যখন আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিব তখন কে নিয়ে আসবো, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, একটু হোল্ড করেন। আচ্ছা, তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে ফোর্সটা হবে কে এক্স এর সমান। ঠিক আছে? এখন আমরা দুইটা মাসকে যদি একটা স্প্রিং দিয়ে যুক্ত করে দিই, ঠিক আছে, আগে কিন্তু আমরা রিজিড কানেকশন দিছিলাম, ঠিক আছে, একদম জোড়া লাগাই দিছিলাম। তো এখন আমরা স্প্রিং দিয়ে জোড়া লাগাইছি। ঠিক আছে? তো স্প্রিং দিয়ে জোড়া দিলে কেমন হবে একটু ভাবেন। এদিকে ফোর্স প্রয়োগ করবেন আপনি, এটা এদিকে এক্স ওয়ান পরিমাণ আগাবে। যখন আমি এই এক্সটা, এই সরি এই স্প্রিংটা এদিক বরাবর কিছু দূর আগাবে, তখন কিন্তু ও আবার এই এম টু যে ভরটা আছে এটাকেও এদিক বরাবর টানবে। তো এটার সরণ কে এক্স ওয়ান আর এটার সরণ কে এক্স টু, বা এটার এই পাশের প্রসারণ কে এক্স ওয়ান আর এই পাশের প্রসারণ কে এক্স টু বললে, এই দিক বরাবর স্প্রিংটা এক্স ওয়ান প্রসারিত হলো, আবার এই দিক বরাবর স্প্রিংটা কিন্তু প্রসারিত না, তখন বলবো হলো সংকুচিত হলো। তার মানে সেক্ষেত্রে স্প্রিংটার মোট প্রসারণ কিন্তু আমরা বলতে পারি যে এই এক্স ওয়ান থেকে এই এক্স টু বাদ দিলে যেটা হবে সেটা। ঠিক আছে না? মানে এই দিক বরাবর কিছু দূর প্রসারণ আর এই দিক বরাবর একটু আসলে সেটা একটু সংকুচিত হবে। তাহলে মোট প্রসারণ হবে হলো এই এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করলে যা সেটা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফোর্সটা হবে হলো এক্স ওয়ান আর এক্স টু এর বিয়োগ ফলের সমানুপাতিক। আবার সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই, আমাদের স্প্রিং কনস্ট্যান্ট চলে আসবে, পরে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করলে এটা চলে হবে, এটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন
এই যে ব্যাপারটা আমরা বললাম, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে পরে যখন আমরা দুইটা ভরকে একসাথে যুক্ত করে দিব, তখন এই ভরের জন্য এই স্প্রিং এর প্রসারণ কেমন হবে সেটা আমাদের এই ইকুয়েশন থেকে আমরা জানতে পারতেছি। বুঝলাম আমরা অবশ্যই, বুঝে বুঝেই তো আমরা লিখছি। আচ্ছা, এরপরে আমরা কেস থ্রিতে যাই। আমরা এতক্ষণ ভর দেখলাম, তারপর স্প্রিং কনস্ট্যান্ট দেখলাম। এখন আমরা দেখবো হলো এই ফ্রিকশনাল কনস্ট্যান্টের যেটা, মানে যেটা আমাদের ঘর্ষণের জন্য হয়। তো এই যে দেখো, দেখেন আমরা এখানে যে ফোর্সটা অ্যাপ্লিকেবল করছি বা ফোর্সটা অ্যাপ্লাই করছি, তার জন্য আমাদের সরণ হতে যাবে এক্স। কিন্তু এই ঘর্ষণটা তার বিপরীত দিকে কাজ করবে, তাই না? যেদিকে বল, ঘর্ষণ তার বিপরীত দিকে। তো যেহেতু বিপরীত দিকে, আমরা জানি ঘর্ষণের জন্য যে, স্যার কেস ওয়ান কেস টু টা আবার একটু বলবেন স্যার। আরেকবার বলেন কোনটা? স্যার কেস ওয়ান কেস টু টা। আচ্ছা, কেস ওয়ানটা আমরা বলছি হলো যে এখানে নর্মালি তো ফোর্সের জন্য যেই আহ ত্বরণ হয় সেটা হলো, ত্বরণটা ফোর্সের সমানুপাতিক, এবং সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে আমরা ভর নিয়ে আসি। তো এখন এইগুলা তো আমরা এর জায়গায় ডি স্কোয়ার এক্স, ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, এগুলো আমরা বসাতে পারি। তারপর ফ্রিকোয়েন্সি ডোমেন, এগুলো নিয়ে তো কথা নেই, তাই না? এগুলো তো বুঝছেন নাকি? যিনি বলছিলেন তিনি একটু জি রেসপন্স। স্যার, জি স্যার, এগুলো বুঝছি স্যার। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা দুইটাকে একসাথে জোড়া লাগাইছি, এবং এটা যতটুকু এদিকে যাবে, এই M2, এই M1ও ততটুকুই এদিকে যাবে, কম বেশি হবে না, কারণ এটার জোড়াটা অনেক দৃঢ়। ঠিক আছে, এটা এরকম না যে জি স্যার। প্রসারিত বা সংকুচিত হবে, এমন না। তো তখন এই বলটাই এই দুইটা ভরের যোগফল, যেটা ততটুকু ভরকে সরানোর ট্রাই করতেছে। তার মানে তখন এফটা হবে হলো আমাদের এই দুইটা ভরের সমষ্টি নিয়ে যে ভর, সেই ভরের উপর অ্যাপ্লিকেবল। আর ত্বরণ তো আমরা এ বলতেছি, তো এই জন্য এখানে আমরা জাস্ট ভর দুইটাকে যোগ করে দিছি। ঠিক আছে। জি স্যার। আর কেস টু এর ক্ষেত্রে হয়েছে হলো যে আপনি যখন এটাকে এই দিক, বাচ্চা এটা একটু মুছি আমি, দাঁড়ান। তো আমি যখন এই ফোর্সটা প্রয়োগ করছি, ফোর্সটা প্রয়োগ করলে আমার এই যে M1 ভরটা আছে বা মাসটা আছে, এই মাসটা চাইবে আমার এই ফোর্সের জন্য এই দিক বরাবর সরণ ঘটাইতে। সেই সরণটাকে আমি বলতেছি x1। যখন এটা এদিকে সরণ ঘটতে চাবে, তখন অবশ্যই স্প্রিংকে এই দিক বরাবর টানবে। যেহেতু সরণ এদিকে, তার মানে স্প্রিংটাকে টানতেছে। তো যতটুকু সরণ এইদিকে হবে, এই স্প্রিংটার প্রসারণও এইদিকে ততটুকুই হবে, এই x1 পরিমাণ। ঠিক আছে। তো যেহেতু আমি স্প্রিংটাকে টেনে ধরে রাখছি এইদিকে, তো সরণটা এইদিকে হচ্ছে। এখন এই স্প্রিং এর এই প্রসারণের জন্য ও কিন্তু আবার এই M2 যে ভর, এটাকে ওই দিক বরাবর টানবে, সরাতে চাবে। ঠিক আছে, কারণ যেহেতু কানেক্টেড স্প্রিং দিয়ে। তো এটার সরণটাকে আমরা বলছি x2। ঠিক আছে, সরণ বলতে এই দিক বরাবর সরণ। এখন এই দিক বরাবর যদি আমাদের ভরটা সরে, তাহলে আমাদের স্প্রিংটা কিন্তু এই দিক বরাবর প্রসারিত, সরি সংকুচিত হবে। অর্থাৎ ধরেন এই যে এরকম হইলো, এই ভরটা এরকম জায়গায় গেল। ঠিক আছে, এরকম জায়গায়। তাহলে কি এই অবস্থা থেকে এরকম জায়গায় গেলে এতটুকু কি ওর সংকুচিত হয়ে যাবে না স্প্রিংটা? আর এই ভরটা যদি এরকম পজিশনে যায়, তাহলে ওর এখান থেকে এতটুকু পর্যন্ত স্প্রিংটা এখন প্রসারিত হবে, মানে স্প্রিংটা এখন এই যে এরকম অবস্থায় থাকবে। অর্থাৎ এই যে এইটুকু প্রসারিত হয়েছে, আর এই যে এইটুকু ও সংকুচিত হয়েছে। তো x1 যদি আমরা বলি এতটুকুকে, আর এতটুকুকে যদি x2 বলি, তাহলে মোট সম্প্রসারণ হবে হলো x1 মাইনাস x2। মানে এইদিকে যতটুকু হয়েছে সেটা প্রসারণ ছিল, আর এইদিকে যতটুকু হয়েছে সেটা সংকোচন ছিল। এই প্রসারণ থেকে সংকোচনটা বাদ দিলেই আমরা বলবো যে মোট প্রসারণ। ঠিক আছে। তো এই জন্য আমরা এই x1 মাইনাস x2 ইউজ করছি। স্যার এটা বিপরীত দিকে স্যার স্প্রিং না স্যার, বিপরীত দিকে কোনো ইয়ে হবে না স্যার, প্রতিক্রিয়া স্যার? এই বিপরীত, স্প্রিংটা। এই বিপরীত দিকের প্রতিক্রিয়ার ফোর্সটাকেই তো এটার হিসাবে বলতেছি। মানে এই ফোর্সটা দিচ্ছেন, এই ফোর্সের জন্য যে বিপরীতমুখী বলটা দিচ্ছে আপনার স্প্রিংটা, সেটা, এটা। জি স্যার, আচ্ছা স্যার। আচ্ছা, একটু হোল্ড করেন, দাঁড়ান।
আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, তাহলে এইটুকু তো বুঝতে পারছেন তাই না? স্যার আচ্ছা, এর পরের দিকে যাই। তো একই কথা আর কি, এখন আমরা ওই ফ্রিকশনের জন্য খাটাবো। যে নর্মালি ফ্রিকশন হলে তো তখন আমাদের ফোর্সটা হয় হলো আমাদের যে বেগটা লাভ করবে বা রেট অফ ডিসপ্লেসমেন্ট, যেটা চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সেটার উপর আর কি আমাদের সমানুপাতিক হয়। অর্থাৎ আমাদের এফ বলটা হয় হলো ভি এর সমানুপাতিক। এখন ভি কে আমরা ডিএক্স বাই ডিটি লিখি, যখন আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই তখন ফ্রিকশনাল কনস্ট্যান্টটা নিয়ে আসি, অর্থাৎ এফ সমান সমান এটা হয়ে যায়। তো ওইটাই আমাদের এখানে লেখা হয়েছে। আর আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে ফেলি তাহলে তো এরকম হবে, এটা তো আর কিছু বলার নাই। নর্মালি বি থাকবে, এই এক্স টিটা এক্স অফ এস হয়ে যাবে, আর যেহেতু একটা ডিফারেন্সিয়েশন তাই আমাদের এস এর উপর পাওয়ার এক আসবে। ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা আবার দেখবো, যে আমাদের যদি দুইটা ভর একসাথে লাগানো থাকে এবং মাঝখানে যদি কোনো ঘর্ষণ বল থাকে, অর্থাৎ ফ্রিকশন বিটুইন টু মুভিং ফোর্সেস, সেক্ষেত্রে আমাদের কি হবে, আগেরটার মতো স্প্রিং এর মতোই আমরা চিন্তা করতে পারি। এই দিক বরাবর একটা ওর সরণ যদি x1 হয় আর দ্বিতীয়টা সরণ যদি x2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই এফ অফ টিটাকে বলতে পারবো প্রথমটার জন্য যেই ফোর্স মাইনাস দ্বিতীয়টার জন্য যে ফোর্স। ঠিক আছে, ওই স্প্রিং এর মতোই, জাস্ট অতটুকু ভাবলেই হয়ে যাবে। মানে প্রথমটার জন্য ফোর্স নিলাম আর দ্বিতীয়টার জন্য ফোর্স নিলাম আর কি, তারপর বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এতটুকুই। আর এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি, তাহলে টি এর জায়গায় এস চলে আসবে, ছোট হাতের গুলা বড় হাতের হয়ে যাবে। আর এগুলো যেহেতু ডিফারেন্সিয়াল টার্ম, এই জন্য সামনে একটা এস চলে আসবে। ঠিক আছে। তাহলে আমাদের এই যে এই জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে, এই যে এটা, তারপরে একটু আগে আমরা যেটা দেখলাম এই যে এটা, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা কিছুক্ষণ হোল্ড করেন, হ্যাঁ, আমাদের একটু মিটিং এ ডাকা হয়েছে, বেশিক্ষণ লাগবে না, হয়তো 5-10 মিনিট লাগতে পারে। এটা থাকুক, আপনারা একটু অন্য কাজ করতে পারেন, আমি এসে এখান থেকে শুরু করবো আবার। ঠিক আছে। রেকর্ডিংটা একটু অফ করিয়ে দিন। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। নাকি স্যার 10 মিনিট পরে আমরা আবার জয়েন হবো? রেকর্ডিং। হ্যাঁ, তো তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমাদের ফ্রিকশনের জন্য, আর এই ইকুয়েশনটা যেটা হলো স্প্রিং এর জন্য, এই দুইটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে। অর্থাৎ দুইটা মাস থাকলে কিরকম ভাবে ফ্রিকশনাল যে ফোর্স গুলা প্লাস স্প্রিং ফোর্স গুলা, সেগুলা কিভাবে কাজ করে সেগুলো আমরা একটু দেখলাম। তো এরপর আমরা মেইন পয়েন্টে চলে যাই। আমাদের যেভাবে ম্যাথ গুলো আসলে থাকে সেরকম ম্যাথ দেখি একটা। তো এখানে কি বলা হয়েছে দেখেন, যে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন এক্স অফ এস বাই এফ অফ এস। তো ট্রান্সফার ফাংশন জিনিসটা কি সেটা আমরা এখনো জানি না। তো আমি ছোট্ট করে একটু বলতেছি, আমরা পরে কোনো এক লেকচারে ট্রান্সফার ফাংশন সম্পর্কে আরো বিস্তারিত দেখব। আপাতত শুধুমাত্র এটা সলভ করার জন্য যে যতটুকু লাগবে সেটা আমরা একটু বলি। ট্রান্সফার ফাংশন বলতে আসলে আপনারা ডিরেক্টলি এফিসিয়েন্সিকে বোঝাতে পারেন চাইলে। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি জিনিসটা কি আমরা নর্মালি জানি, যে যদি আমরা পাওয়ার আউটপুটকে পাওয়ার ইনপুট দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা এফিসিয়েন্সি পাই। না, মানে যে কোনো আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করে দিলে আমরা এফিসিয়েন্সি পাই যে কোনো জিনিস। তো এক্ষেত্রেও আমাদের যখন আমরা ট্রান্সফার ফাংশন বের করব, তখন আমরা আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ দিব। ঠিক আছে, এটা নর্মাল। এখন এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, যে আপনি যদি এই মাসটার ওপর একটা ফোর্স প্রয়োগ করেন, অর্থাৎ একটা ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে এই ফোর্সটা হবে আপনার ইনপুট। আর এটা কিছুটা এই দিক বরাবর সরতে চাইবে বা ওর একটা ডিসপ্লেসমেন্ট হবে। তো অর্থাৎ ওর যে সরণটা হবে বা ডিসপ্লেসমেন্টটা হবে সেটা হলো এক্স অফ টি। অর্থাৎ আপনি যেটা অ্যাপ্লাই করতেছেন সেটা হলো ইনপুট, আর ওর যেটা ঘটতেছে অর্থাৎ বাইরে থেকে আপনি দেখতেছেন ওর একটা ডিসপ্লেসমেন্ট ঘটতেছে, সেটা হলো আউটপুট। অর্থাৎ আমরা যদি বলি ট্রান্সফার ফাংশন কি, তাহলে আমরা বলতে পারবো আউটপুট এক্স অফ টি ভাগ এফ অফ টি। কথা হলো ট্রান্সফার ফাংশন জিনিসটা কখনো টাইম ডোমেনে থাকে না। ঠিক আছে, এটাকে আমরা সবসময় ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে কাজ করা লাগবে আমাদের। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়া মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা। এক্স অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এক্স অফ এস হবে, আর এফ অফ টি কে করলে এফ অফ এস হবে। ঠিক আছে। তো এই হলো মানে একদমই বেসিক কথাবার্তা, যে ট্রান্সফার ফাংশন মানে হলো আউটপুট ভাগ ইনপুট, তবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। ঠিক আছে। তো এই জন্য এখানে ট্রান্সফার ফাংশনটাকে বলা হয়েছে এক্স অফ এস বাই এফ অফ এস। ঠিক আছে। তো আমরা নর্মালি সিস্টেমটাকে সবকিছুকে আমরা যা যা শিখে আসছি এগুলা দিয়ে কাজ করব।
কাজ করা শেষ হলে শেষে গিয়ে এটাকে ল্যাপ্লাস করে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাব। ঠিক আছে, তো এখন একটু দেখেন আমাদের চিত্রটার মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখি। আমাদের এই ছবিটার মধ্যে বা এই যে আমাদের এই ফিগারটার মধ্যে একটা মাস আছে। এই মাসটা একটা ওয়ালের সাথে স্প্রিং এবং একটা ফ্রিকশনাল, যে আমরা এটাকে ড্যাম্পার বলতাম, ড্যাম্পার বা ড্যাশপট, ঠিক আছে, ড্যাম্পার অথবা ড্যাশপট বলতাম, এটা দিয়ে সংযুক্ত। ঠিক আছে, তো তাহলে দেখেন আসলে আমাদের যে মেকানিক্যাল সিস্টেম ছিল এটার যে তিনটা কম্পোনেন্ট, মাস, স্প্রিং আর আমাদের ফ্রিকশনাল কনস্ট্যান্ট যেটা বি, ঠিক আছে, এই তিনটা জিনিসই কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এখন একটা জিনিস মনে করেন যে এই ফোর্সটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই মাসটা চাইবে না এদিক বরাবর সরণ ঘটাতে। কেন? কারণ ওর নিজের একটা জড়তা আছে, বা আমরা যেটাকে বলি ইনারশিয়া, সেই ইনারশিয়াটা আছে। সেই জন্য আপনি যখন বলটা এদিক বরাবর দিবেন ও বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে চাইবে। ঠিক আছে, তো সেই বলটা কিরকম হবে আমরা তো জানি, এম এ, এফ ইকাল টু এম এ, এবং সেই এর জায়গায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লিখতে পারি। প্লাস যখন আপনি এদিক বরাবর সরণ ঘটাতে যাবেন তখন স্প্রিংটা বিপরীত দিকে একটা ফোর্স দিবে, এই ফ্রিকশনটা বিপরীত দিকে একটা ফোর্স দিবে। এই প্রত্যেকটা ফোর্স অর্থাৎ মাসের জন্য ফোর্স যেটা, সেটা হলো এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তারপর এক্স এর জন্য, কে এর জন্য যেটা সেটা হলো কে এক্স, আর বি এর জন্য যেটা সেটা হলো বি ডি এক্স বাই টি। ঠিক আছে, যদি স্মরণে এক্স হয় প্রত্যেকটার জন্য। ঠিক আছে, তাহলে এই তিনটা ফোর্স বিপরীত দিকে কার্যরত। ঠিক আছে, এই ফোর্সের বিপরীত দিকে কার্যরত, আপনি যেটা দিছেন তার বিপরীত দিকে। ঠিক আছে, তো একটু মুছি। তো তাহলে বুঝতে পারলাম যে আমরা একটা ফোর্স প্রয়োগ করলে এখানে যেহেতু তিনটা কম্পোনেন্ট আছে, তিনটা কম্পোনেন্টের জন্য বিপরীত দিকে এই ফোর্স গুলা থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটাকেই আমরা রিপ্রেজেন্ট করার জন্য সব সময় এই ট্রান্সফার ফাংশন বা এরকম সিস্টেম গুলা নিয়ে আলোচনা করার সময় একটা জিনিস আঁকি, যেটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম কিছুই না, শুধুমাত্র কোনো একটা মাস থাকলে সেই মাসের ওপর কোন দিকে কিরকম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো আঁকা। মানে এই কম্পোনেন্ট গুলা না আঁকা আর কি, মানে আমরা স্প্রিং, ড্যাম্পার, ওয়াল এসব কিছু আঁকবো না, জাস্ট এই মাসটা এঁকে এর মধ্যে কি কি ফোর্স অ্যাপ্লাই হইতেছে এবং কোন দিকে অ্যাপ্লাই হইতেছে সেগুলো দিয়ে দিব। তো এখানে যেগুলো বলতেছিলাম যে আমাদের স্প্রিং এর জন্য একটা রিস্টোরিং ফোর্স থাকবে, তারপর ফ্রিকশনের জন্য একটা অপোজিং ফোর্স থাকবে, আর যে অ্যাক্সেলারেশনটা ঘটবে সেটার জন্য একটা ফোর্স থাকবে। এই তিনটা ফোর্স, এই তিনটা যেটা আমি একটু আগে লিখলাম আপনাদের, এই যে এই তিনটা। ঠিক আছে, তো এই তিনটা ফোর্স যেই দিকে আপনি বল প্রয়োগ করবেন তার বিপরীত দিকে কাজ করবে সব সময়। ঠিক আছে, এই দিক বরাবর, এই দিক বরাবর, আর এই দিক বরাবর। তার মানে আমরা ডিরেকশন গুলা দিলাম এবং মানগুলাকে লিখলাম। ঠিক আছে, এই মানগুলাকে লিখলাম। আরেকবার বলতেছি, আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব এই তিনটা ফোর্স তার অপোজিটে সবসময় ক্রিয়াশীল থাকবে। ঠিক আছে, তাহলে এই ফোর্সটা অ্যাপ্লাই করলে এই তিনটা ফোর্স অপোজিটে মানে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো এখন এই যে আমরা যে জিনিসটা আঁকলাম এটা আসলে কি মিন করতেছে? স্যার এটা কি হচ্ছে যে স্যার স্টেপ নাকি স্যার, মানে ধাপ? হ্যাঁ, বলতে পারেন স্টেপ। এটা প্রথমে এঁকে তারপরে আমাদের পরের মানে কাজটাতে যাইতে হবে আর কি। তো এটা ধরতে পারেন ফার্স্ট স্টেপ। এটা এঁকে তারপরে আমাদের আর কি যে ফোর্স গুলো আছে সেই ফোর্স গুলো আর কি ইন্ডিকেট করতে হবে যে এইদিকে এদিক বরাবর আছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর দেখেন আমরা ওই চিত্রটাকে এখানে আবার নিয়ে আসছি, অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রামটা, যেটাকে এফবিডি আর কি নামে ডাকা হয় শর্ট ফর্মে, ফ্রি বডি ডায়াগ্রাম। তো এরপর আমাদের কাজ হলো ফোর্স গুলার ডিরেকশন দেখে দেখে চিহ্ন সেট করা। ঠিক আছে, আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে যতগুলা ফোর্স আছে সবগুলা ফোর্সের সমষ্টি শূন্য হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে যে আমরা সাম অফ অল ফোর্সেস, মানে যতগুলা ফোর্স থাকবে সবগুলা ফোর্সের সমষ্টি জিরো হবে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। তো এখানে আমাদের দেখেন একটা ফোর্স আছে এফ অফ টি, এখানে একটা ফোর্স আছে কে এক্স, এখানে একটা বি ডি এক্স বাই টি, আর এখানে একটা এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটার ডিরেকশন ডান দিকে, আর এই তিনটা ডিরেকশন বাম দিকে অর্থাৎ বিপরীত দিকে। তা আমরা যদি এফ অফ টি কে পজিটিভ বলি তাহলে আমাদের এই তিনটাকেই নেগেটিভ বলতে হবে। ঠিক আছে, কারণ ডিরেকশন ভিন্ন, আর আমরা তো জানি ফোর্স একটা ভেক্টর রাশি, তো যেহেতু ভেক্টর রাশি প্লাস মাইনাস এখানে অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই ডান সাইডে একটা চিত্র দেওয়া আছে, সেটা দেখে বুঝতে পারবেন আর কি। জাস্ট বলা হয়েছে যে যদি ডান দিকে কোনো ফোর্স থাকে সেটাকে আমরা পজিটিভ ধরবো, আর উপরের দিকে কোনো ফোর্স থাকলে সেটাকে আমরা পজিটিভ ধরবো, আর বামে আর নিচে থাকলে সেগুলোকে আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে, অর্থাৎ
ডানে পজিটিভ হলে বামে নেগেটিভ, উপরে পজিটিভ হলে নিচে নেগেটিভ, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তো তাহলে এফ অফ টি পজিটিভ আর বাকি তিনটা নেগেটিভ, এফ অফ টি পজিটিভ বাকি তিনটার আগে নেগেটিভ 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 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই সবগুলা ফোর্সের যে সমষ্টি বা মোট যে কাজ, কাজ বলবো না মানে ফোর্স বলবো, সেটার মান হলো 0। ঠিক আছে, তো এই কাজটা করার পরে আমাদের এই সিস্টেমের উপর কাজ শেষ। এখন আমাদের যেহেতু ট্রান্সফার ফাংশন বের করা লাগবে, সেই ট্রান্সফার ফাংশনটা সবসময় আমি বললাম একটু আগে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে অর্থাৎ এস ডোমেইনে থাকে। এই জন্য আমাদের এইটুকু কাজ করার পরে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ এস ডোমেইনে চলে যেতে হবে। তো সেটা আমরা এখানে করতে চেষ্টা করছি। দেখেন, এটাকে আমরা এফ অফ এস করে দিছি, এই মাইনাস চিহ্ন যতগুলো আছে সবগুলাকে ডান সাইডে নিয়ে গেলেই পজিটিভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আর এই কেটা কে এর মতো থাকবে, এক্স অফ টিটাকে করলে এক্স অফ এস হবে, বি বি এর মতো থাকবে, এক্স এক্স অফ এস হবে, কিন্তু এখানে একটা ডিফারেন্সিয়াল টার্ম আছে এই জন্য একটা এস গুণ হবে, আর এখানে একটা ডাবল ডিফারেন্সিয়াল টার্ম আছে এই জন্য এস স্কয়ার গুণ হবে। এগুলো আমরা গতদিন বলছি। দেখেন, আমাদেরকে বের করতে বলছিল কিন্তু এক্স অফ এস ভাগ এফ অফ এস, তাই না? এটা বের করতে বলছিল। তো এখানে দেখেন এই প্রত্যেকটা জিনিসের মধ্যে এক্স অফ এস কিন্তু আছে। তো আমি যদি এক্স অফ এসটা কমন নেই তাহলে এখানে কে বিএস আর এম এস স্কোয়ারটা ব্র্যাকেটের ভেতর চলে যাবে। ঠিক আছে, আর আমি যদি এফ অফ এসটাকে এটার নিচে নিয়ে আসি আর এটাকে উল্টা সাইডে নিয়ে যাই তাহলে এটা পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের পরে। তো তাহলে আমরা বলতে পারি ট্রান্সফার ফাংশনটা হলো এটা। ঠিক আছে, এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন। এতটুকু হলেই আমাদের আনসার শেষ। আচ্ছা,